রাত্রে 3:30টার সময় ঘুমাইছিলাম। ঘুম থেকে শ্বাস ফেলতে পারি না, আবার চোখকে দিই না, পানি পড়তেছে। এরপরে আমরা হাতায় 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 বাইর করছি বাসা থেকে। আর যতটি লোক আছে না আমাকে 5-6 জন, সবাই অসুস্থ হয়ে গেছে এই গ্যাসের গন্ধে। তারপরে আমরা বাইরেছি বাদে প্রশাসনের লোকে বেরিবান্ধের রাস্তার পশ্চিম পাশে আমরা নিয়ে বাঁচাইছি। সমস্যা সে বেড়াইতে আইছি না, পরে দেন ওই গ্যাসের গন্ধে বমি করতেছে। বমি করে গিয়ে একটা ছোটো চৌকির মাঝেন শুয়ে পড়ছে। বাদে এন থেকে সকালে বাদে তার মেডিকেলে নেওয়া হয়েছে। আমি তো রাইতে গাড়িতে ছিলাম, তো গাড়ি থেকে আইছি, আসার পরে দেখি আর কি এই ঘটনা। তো একজন মারা গেছে আর 13 জন হাসপাতালে। আর আশেপাশে আরো মনে করেন অনেক অসুস্থ রোগী আছে। এই যা এইটুকুই আমি দেখছি। আর হ্যাঁ, আমারও কিছুটা হয়েছিল, পরে আমি বাসায় চলে গেছিলাম। এরপরে আর বলতে পারি না। পরে আবার সকালে আইসা দেখি পুলিশ আইসা বেড়ে গেছে। সময় হলো 3:30টার দিকে 4:45টার দিক দিয়ে এই ঘটনাটা। হ্যাঁ, রাত্রে শেষ রাত্রে আর কি, আজানের আগে। তো ওই সময় আমরা তো রুমের মধ্যে সবাই শোয়া, প্রত্যেক রুমে 2-3 জন করে লোক শোয়া আছে। হ্যাঁ, তো এই লোক শোয়াতে তোর রাত্রের বেলা তো সবাই ঘুমে। তো ঘুমের মধ্যে কিরে রুমের মধ্যে এই ধরনের গন্ধ, গ্যাস আইতেছে, দম পাল্টাতেছে না সবাই। হ্যাঁ, যার যে রুম থেকে বেশ ছোটাছুটি করে একজনের ডাক দিলে হ্যাঁ খালি কাজটাছে আর কইতেছে আমারে বাঁচাও, একজনে কেউ আমারে বাঁচাও, পানি দাও, এই ধরনের চিল্লাচিল্লি শুরু করছে। যে যার এদিকে নিয়ে যায় এই কইতেছে, কেউ কিছু কয় না, কেউ কইতেছে যে আমারে পানি দেন, আমারে বাঁচান। হ্যাঁ, এবার ছোটাছুটি করে দৌড়তেছে। আর এলাকার যারা বাসাবাড়ি আসছিল তারা কিছু মানুষের একটু পানি আনিয়ে দেওয়া। আমিও হাসপাতালে ছিলাম, আমরা হাসপাতাল থেকে আমি আসছি টুকুন আগে, অন্যটুকু ছোট করে একটু ফেস হয়েছি। হ্যাঁ, এই আর একজন তো মারাই গেছে, আর আরো 12 জন ওই হসপিটালে ভর্তি আছে। লাইট নিয়ে এন্দা বাইরে হয়েছি, খোঁজাখুঁজি করছি আমরা সবাই মিললা যে এখানে কি হয়েছে, কি এর বোতল। সবাই ওই সাইডে নামছে, ওই সাইডে, কিন্তু কিছুই দেখি না কিসের থেকে যে গন্ধটা আসে। অনেক মানুষ আইছে, তখন এই বিছাবিছি করতে করতে আরো মানুষ অসুস্থ বলে যে অসুস্থ কাশে রুমের ভিতরে সব মানুষ এলাকার রাস্তায় এখানে নামে আসছে বাইরে। পরে খোঁজাখুঁজির পরে কিসের যে গন্ধ এটাই আমরা বুঝতেছি না। আপু এখানে একটা ভাঙ্গারির দোকান আছে, সে ভাঙ্গারির ব্যবসা করে। সে রাত ভরে চোরাই মাল কিনে, মাল কেনার পরে এই সমস্ত অবৈধ মাল তারা কিনা সে ভাঙ্গা বিক্রি করে। ভাঙ্গা যখন বিক্রি করার পরে সে অন্য ব্যবসা আরও করে। তো আমরা যখন এলাকায় এখানে থাকি, রাত্রি 1টা থেকে 1:30 বাজে, তখন আপনার এইখান দিয়ে একটা বিকট একটা গন্ধ বাইর হয়েছে। মানে একটা যেমন ওই যে ব্লিচিং পাউডার দিলে যেরকম একটা গন্ধ বাইর হয়, ওরকম একটা গন্ধ বাইর হয়েছে। আশেপাশের লোকজন আমরা সবাই বেরিতে ওইটা খোঁজাখুঁজি করছি। এখানে স্মার্ট কোম্পানি আছে, স্মার্ট কোম্পানির ভিতরে আমরা ভাবছি কেমিক্যাল আছে, ওই কেমিক্যালের গ্রান ছড়িয়ে গেছে। আমরা যখন স্মার্ট কোম্পানির ভিতরে আসি, স্মার্ট কোম্পানির এখানে দেখি তাদের লেবার, তাদের ড্রাইভার সবাই ফাল পাঠাচ্ছে, আমাদের বাঁচাও। আমরা তারপরে ওনাদেরকে মেডিকেলে পাঠিয়ে দিই। পরে বেরিবান্ধু ওইটা দেখি, এখানে 2টা মহিলা ছিল। 2টা মহিলা বলতেছে যে ভাঙ্গারিওয়ালা এই গ্যাসের বোতলটা ভাঙতেছে। তো ওই মহিলারা বলছে যে এই গ্যাসের বোতলটা যে ভাঙেন, এটা তো বিষাক্ত বোতল। তো ওই ভাঙ্গারিওয়ালা বলছে যে এটা কিছু হবে না। তার পরবর্তীতে যখন এটা গ্যাসটা বাইরে গেছে, আমাদের এই এলাকার লোকজন এবং এই স্মার্ট কোম্পানির লোকজন সর্বমোট 18 জন মেডিকেলে ভর্তি। তার মধ্যে একজন মারা গেছে, আরেকজন গলাতে ব্লাড পড়তেছে, আর 13 জন সরহদ্দি হাসপাতালে ভর্তি আছে। আর এখানে একটা রিক্সার গ্যারেজ আছে, এখান থেকে 5-7 জন নিয়ে গেছিল, 5-7 জন নিয়ে গেছিল। এদেরকে মেডিকেল থেকে গ্যাস দিয়া পাঠিয়ে দিছে। আপনারা দেখতে পারেন এই রিক্সার গ্যারেজে যায়। শ্যামলী হাউজিংয়ের সাইডে কোনো লোক থাকতে পারে না, রাত ঘুমাইতে পারে না। সব লোক অন্য সাইডে পুলিশের জায়গা দিয়েছে, অন্যদিকে যায় বসবাস করেন। তারপরে এটা অনেক লোক আইসে দেখতে বললে, এটা দেখে আমি আর গেছি গিয়া, বুঝলেন। এই সকাল আমরা যে হামতাম একটা লোক মারা গেছে, এই গ্যারেজের একটা লোক বলে মারা গেছে। আর এই যে রিক্সার গ্যারেজের বলে 14 জন। আবার এই যে ফ্যামিলি যে থাকে সেদিকে আসে 6-7 জন। হ্যাঁ, ওই জামাল ভাইয়ের বাসায় লোক থাকে, হেনে আছে 4 জন। ঢাকা মেডিকেল আছে, পঙ্গুতা ইয়াত আছে, বুঝলেন। এগুলো হামতাম করে আমরা সকলে এই আর কি দেখতে আসি। আর আমাকেও এই যে কত সকাল আটলাম না, খালি ওই যে গলার জলটা আছে, পথে যে পানি খাইছি আর একটু চুয়া খাইছিলাম। এই মারা গেছে যে সে হাসপাতালে যাওয়ার পরে মারা গেছে, এই জায়গায় মারা যায় নাই। লাশ আনতে আনে নাই, লাশ আনতে দেরি হইব আর কি, এটা আর কি শুনতে আসি আমরা।